বারাকাতুহু। জি বলুন। ভালো জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আলহামদুলিল্লাহ, জি বলুন। জি, আমার ছোট ছোট দুইটা প্রশ্ন। একটা হলো যে মানে ফজরের ওয়াক্তর 10-15 মিনিট আগে কি যদি উঠে তাহাজ্জুদ নামাজ পড়ি তাহলে কি এটা পড়া যাবে? এটা একটা। আর আরেকটা হলো যে বেতেরের নামাজের তৃতীয় রাকাতে আমি সূরা ফাতিহা একটা সূরা মিলালাম, তারপরে কি হাত ছেড়ে দোয়া কুনুত পড়বো? তৃতীয় রাকাতটা একটু ক্লিয়ার করবেন প্লিজ। একটা করে প্রশ্ন করলে ভালো। বলছেন যে ফজরের আগে 10 মিনিট আগে কি তাহাজ্জুদ পড়া যাবে? তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে সালাত আদায় করা, মানে রাত্রে যখন সাধারণত লোকেরা ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করা। এই তাহাজ্জুদের সময় শুরু হয় এশার সালাতের পরপর। এশা যদি রাত 8টা-9টায় হয়ে যায়, যেমন সৌদি আরবে 8টাতে এশা হয়ে যাচ্ছে আমাদের দামামে, এই রাত 8টা থেকে শুরু করে ফজর হচ্ছে ধরুন 3:30 পর্যন্ত, একবারে ফজর আজান পর্যন্ত শেষ সময় হচ্ছে তাহাজ্জুদের। এতে আপনি লম্বা পড়তে পারেন, মাঝারি পড়তে পারেন, অল্প সময় পড়তে পারেন, আপনি পুরো 11 এমনকি 13 পড়তে পারেন, 9 পড়তে পারেন, 7 পড়তে পারেন বেতর সহ, আবার 5-3 2 রাকাত পড়ে 1 রাকাত, সেটাও তাহাজ্জুদ, কিন্তু সর্বনিম্ন। যদি আমাদের দেশের ভাষায় সেই তাহাজ্জুদ নাই, কিন্তু আপনি সর্বনিম্ন 2 রাকাত সালাত আদায় করলেন আর 1 রাকাত বেতর পড়লেন, সেটাই তাহাজ্জুদের অংশ। যদি একেবারে সর্বনিম্ন অল্প তাহাজ্জুদ 10 মিনিটে যতটা আপনি সালাত আদায় করতে পারবেন ততটা করে নেবেন। যদি 4 রাকাত পারেন 4 রাকাত আদায় করলেন, 1 রাকাত বেতর পড়লেন, সেটা আপনার তাহাজ্জুদ। তবে তাহাজ্জুদের জন্য একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। হাদিসে ফজিলত রয়েছে, কেউ যদি 10টি আয়াত দিয়ে কিয়াম করে তাহাজ্জুদ পড়ে তার ফজিলত, তার চাইতে বেশি ফজিলত কেউ যদি 100টি আয়াত দিয়ে পড়ে। তো যথাসাধ্য একটু সময় নিয়ে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় প্রশ্ন করলেন বেতর সম্পর্কে, যে বেতরের শেষ রাকাতে যদি সূরা ফাতিহার পরে একটি সূরা মিলায় আর তারপরে দোয়ায়ে কুনুত পড়ি। দোয়ায়ে কুনুত পড়া সুন্নাত। প্রথম কথা, দোয়ায়ে কুনুত যারা ওয়াজিব বলে সেই মতটি ঠিক নয়। দোয়ায়ে কুনুত সুন্নাত, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবারা দোয়ায়ে কুনুত ছেড়েছেন, মাঝে মাঝে করেছেন, মাঝে মাঝে ছেড়েছেন। ওয়াজিব হলে ছাড়া মোটেই জায়েজ হতো না। আর এটা ভুলে গেলে এজন্য সহসিজদাও নেই, বরং ইচ্ছা করে মাঝে মাঝে ছাড়বেন, এটি সুন্নাত। দোয়ায়ে কুনুত রুকুর আগেও পড়তে পারেন, মানে তেলাওয়াতের পরে, আবার রুকুর পরেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, দুটোই জায়েজ আছে। উলামাদের ফুকাহাতে ইখতিলাফ রয়েছে যে রুকুর আগে ভালো আর রুকুর পরে বেশি ভালো, কিন্তু জায়েজ আছে। দোয়ায়ে কুনুত হাত তুলেও পড়তে পারেন আর হাত না তুলেও পড়তে পারেন। যদি হাত তুলে পড়েন সেটা সাহাবী থেকে প্রমাণিত, আর সাহাবী নিজে থেকে অবশ্যই করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই তিনি দিক নির্দেশনা পেয়েছেন। সুতরাং হাত উঠিয়ে যদি দোয়ায়ে কুনুত করেন, যেমন রমজান মাসে করছেন, তাহলে ভালো। মাঝে মাঝে করবেন, মাঝে মাঝে ছাড়বেন, হাত উঠাবেন না, সবটাই জায়েজ ইনশাআল্লাহ। যে কোনো সূরা দিয়ে বেতর হইতে পারে। সূরা ইখলাস জরুরি নয়, সূরা কাফিরুন বা সূরা আলা জরুরি নয়, যদি এটি হচ্ছে উত্তম সুন্নাত। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। জাযাকুমুল্লাহু খাইরান। জি, বারাকাতুহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। জি তাসলিমা বেগম, আপনার ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম সাইদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আল্লাহ ভালো রাখুন। আলহামদুলিল্লাহ। আমার কোশ্চেনটা ছিল যাকাত সম্বন্ধে। আমার বিয়ে হয়েছে 5 বছর, আমি বাংলাদেশ ছিলাম, আমার হাজবেন্ড কোনো আমার যাকাত দেয়নি, মানে আমার তো কোনো ইনকাম নেই, আমাকে খরচ দিত মাত্র অল্প, ওটা দিয়ে আমি চলতাম। এখন ওই 5 বছর আমি দিতে পারিনি। এখানে আসছি প্রায় 9 বছর। এখানে আসার পর আমি যতটুকু সম্ভব আমি আমার নিজের খরচে দিই। এখন আমার হাজবেন্ড বলতেছে একবার যে তোমাকে 3 লাখ টাকা মোহরানা আমি নগদ এই গহনা দিছি, আবার বলতেছে যে এই গহনা সব 3 লাখ টাকা না, এখানে বেশি আছে, মানে দিছে আবার দেয় না, এরকম একটা কেমন জানি। তারপরও আমি এখন ওইটা দ্বিধাদ্বন্দ্বে থাকি নাই, কিন্তু আমি এখানে আসার পর প্রায় 9 বছর যাবত আমি আমার নিজের টাকা, আমি যে ক্লাস করে কিছু টাকা পাই ওইটার টাকা দিয়ে আমি এটা দিই, কিন্তু আমার হাজবেন্ড জানে না। এখন ওটা তো প্রায় বন্ধর পথে করানোর জন্য এখন আমি কি আমার হাজবেন্ডের কাছ থেকে তো চাইলে দিতে চায় না, উনি তো কোনো নামাজ কালাম কিছুই পড়ে না। আমি হলি আগে
ধারাবাহিকভাবে কয়েকবার আপনার সাথেই করছি। এখন উনি বলতে জি। এখন প্রশ্নটা কি যে আপনার অলংকার গয়নাগুলির জাকাত, এই তো? কথা জি কথা শোনা উত্তরটা তাহলে বলে দিই আমি যতটুকু বুঝেছি, নাকি? জি ইনশাআল্লাহ। গয়নার জাকাত নিয়ে ওলামাদের দ্বিমত থাকলেও এর আগে বলেছি যে সতর্কতা হচ্ছে যে গয়নার জাকাত দিয়ে দিবেন। অলংকারেও জাকাত আছে, ব্যবহৃত অলংকারে জাকাত রয়েছে, জাকাত দিয়ে দিবেন। আর জাকাত দেওয়ার জন্য এক্সট্রা আপনাকে পয়সা ইনকাম করতে হবে এটাও শরীয়তের কোনো বিধান নয়, এটা আপনার সুবিধার জন্য। আসল হচ্ছে যে জাকাত যেই সম্পদ আছে অলংকার, সেখান থেকেই কিছু অংশ আপনি জাকাত দিয়ে দিবেন, কিছু অংশ দিয়ে দেবেন, সেটা বিক্রি করে দেন অথবা সেটাই দিয়ে দেন। তো এইভাবে জাকাত দেবেন। এই করে জাকাত দিতে দিতে কমবে, সম্পদ কমবে, বাহ্যিক কমবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাতে বরকত দেবেন আভ্যন্তরীণ ভাবে, যেটা হয়তো পরে অনুধাবন করবেন, এখন বুঝতে পারছেন না, বাহ্যিক মনে হচ্ছে যে আমার কমে গেল, কিন্তু কমবে না, আল্লাহ বরকত দেবেন। যেমন কোরআনে কারীম আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, সুদের বরকতকে মিটিয়ে দেন, আর ওয়ুরবিস সাদাকাত, সাদাকাতকে বহু গুণে বর্ধিত করেন, সাদাকাতকে বৃদ্ধি করেন। তো সাদাকাত দিলে মা নাকাসাত মালুন মিন সাদাকা, কোন মা নাকাসা মালুন মিন সাদাকা, কোন ধন সম্পদ সাদকায় কমে না, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কোরআনে কারীমের এই আয়াতের তাফসীরে। তা আপনি এভাবে দিতে থাকবেন। এই ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখেন যে সেটা, সেই অলংকারটি যদি আপনাকে দিয়ে দিয়ে থাকে মোহরানা, তাহলে আপনার স্বামীর কোনো অধিকার নেই তাতে, সেটা আপনার সম্পদ। আর যদি সেটা আপনাকে বলে দিয়ে থাকে যে আমি পড়ার জন্য দিচ্ছি, গিফট দিল আপনার, সেটা আপনার মালিকানাধীন হয়ে যায়। কিন্তু কিছু অসৎ স্বামীরা রয়েছে বা জাহেল স্বামীরা রয়েছে, তারা গয়না দেয় আর দেওয়ার পরে খোঁজ খবর নেন, মানে নিজের মালিকানা সেখানে বহাল রাখতে চায়। তো এইরকম যদি সে শর্ত লাগিয়ে দেয় যে আমি তোমাকে গয়না দিলাম কিন্তু এটা আমার মালিকানাতেই থাকলো, তুমি শুধু ব্যবহার করবে, তাহলে আপনার উপর জাকাত ফরজ নয়, জাকাত ওর উপরে ফরজ, জাকাত ওর উপরে ফরজ। জাকাত সে না দেয় তো সে রব্বুল আলামিনের কাছে জবাব দেবে, আপনার কোনো ক্ষতি হবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান। তার পূর্বে আমি আবারও ভাইদের মনোযোগ আকর্ষণ করছি যে আমরা অবশ্যই প্রশ্নটা সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব, মূল বিষয়বস্তুটা শেখের কাছে বলার চেষ্টা করব। যদি শেখের বুঝতে কষ্ট হয় আপনাকে আবার দ্বিতীয়বার প্রশ্ন করে জেনে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আজকে প্রশ্নটা বাংলাদেশ থেকে এক ভাইয়ের, তো ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। আপনি কোথা থেকে? আমি নিউ ইয়র্ক বাফেলো থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। তো ওই ভাইয়ের হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, তো ওনাদের সন্তান শুধু মেয়ে। তো উনি কারো কোনো এক আলেমের কাছে ফতোয়া নিছে যে তাদের ইনকাম করা, তাদের যে রোজগার করছে দুজনে চাকরি করে, সেই অর্থ থেকে যে প্রপার্টি আছে সেইগুলি তাদের মেয়েকে দিয়ে দিতে পারবে, কিন্তু তার পৈতৃক সম্পত্তি থেকে হয়তো বাপের যে সম্পত্তি পায় সেইগুলা দিতে পারবে না। তো ওই বিষয়টা একটু ক্লিয়ার বিস্তারিত জানতে চাচ্ছিল সেটা। না, এরকম যে ফতোয়া দিয়েছে ভুল দিয়েছে। যদি কেউ এরকম ফতোয়া দিয়ে থাকে ভুল দিয়েছে, এর কোনো অস্তিত্ব নেই কোরআন হাদিসে। প্রশ্নটি এরকম যে এক ব্যক্তি আছেন, তার শুধু মেয়ে আছে, এখন তাকে কেউ বলেছে কোনো মুফতি, আর আমাদের দেশের মুফতিরা ফতোয়া দেয় অধিকাংশ বিনা দলিলে, যেটা আয় উপার্জন করছে স্বামী স্ত্রী দুইজনে যেহেতু জব করে, যে আয় উপার্জন করছে সেটা যদি পুরোটা মেয়েকে দিয়ে দেয় তাহলে তাতে কোনো ক্ষতি নেই, আর যেটা পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটা পুরোটা মেয়েকে দিতে পারবে না, এমন কোনো পার্থক্য শরীয়তে নেই। বরং শরীয়তের যে বিধানটা শোনেন, সুস্থ অবস্থায় কোনো অসৎ নিয়ত নিয়ে নয়, মেয়েকে যদি লিখে দিয়ে দেয়, সুস্থ অবস্থায়, শেষ অবস্থায় নয়, মরমর অবস্থায় নয়, যদি লিখে দিয়ে দেয় তো জায়েজ আছে। কিন্তু একটি শর্ত ওলামারা লাগিয়েছেন, যেন তার এই হিল্লা বাহানা যেন অন্তরে নিয়ত না থাকে, অসৎ নিয়ত, যে আমি আমার ভাইদেরকে বঞ্চিত করব, অন্যদেরকে বঞ্চিত করা যায়, ওদেরকে দেব না যাতে করে ওরা কিছুই না পায়, সেই জন্য আমি মেয়েকে সব লিখে দিচ্ছি, এইরকম যেন উদ্দেশ্য না থাকে। আর অধিকাংশ লোকের এরকম অসৎ উদ্দেশ্য থাকে, যদি এরকম থাকে তাহলে হারাম। আর
যখন ইন্তেকালের সময় কাছে চলে এসছে, একবার শেষ অবস্থা, তখন যদি লিখে দিয়ে দেয়, তার মানে নিশ্চিত যে সে এখন যেহেতু বুঝতে পারছে আমি বাঁচবো না, আর এটা আমি পুরোটা আমি মেয়েকে দিতে চাই বা সিংহভাগ মেয়েকে দিয়ে দিতে চাই, সেই জন্য লিখে দিচ্ছি, সুতরাং হারাম মৃত্যুর আগে। ওসিয়ত আর একটি হচ্ছে ওসিয়ত, এটা হচ্ছে হেবা বা দান করা। আমাদের দেশে হেবা বিল বুঝেন, হেবা কথাটি আমাদের দেশে মানে কানুন গইরা ব্যবহার করে। তো হেবা বা সাদাকা বা দান এইভাবে সুস্থ অবস্থায় করতে পারে, যেমনটা বললাম। শেষ অবস্থায় অসুস্থ অবস্থায় মরো যখন, তখন করতে পারে না, কারণ তখন তার অসৎ নিয়ত আছে, এটা নিশ্চিত। বাকি থাকলে ওসিয়ত। ওসিয়ত হচ্ছে এই কথা বলা যে আমার মৃত্যুর পরে অমুককে, আমার মেয়েকে এতটা দিয়ে দিও। তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারীর জন্য ওসিয়ত জায়েজ নয়। যেই ব্যক্তি অলরেডি ধন সম্পদে ভাগ পাবে, ওই ব্যক্তির মারা গেলে তার জন্য ওসিয়ত জায়েজ নয়। তার ওসিয়ত করা যাবে কাকে? এমন লোককে, দূরের আত্মীয় অথবা অনাত্মীয়, তাদেরকে যারা আমার ধন সম্পদে ভাগ পাবে না, তাদের জন্য ওসিয়ত করা যাবে। ওসিয়ত ম্যাক্সিমাম কতটা করা যাবে? বুখারীর হাদিস, 1/3 অংশ খুব বেশি হলে, তার সেটাও খুব বেশি, তার কমে 3/1 সর্বোচ্চ ওসিয়ত করা যেতে পারে, যে মাদ্রাসায় মসজিদে আমার ইন্তেকালের পরে বা অমুক আলেমকে অমুক প্রতিষ্ঠানে অথবা আমার আত্মীয় অমুককে, যে আমার ধন সম্পদে ভাগ পাচ্ছে না, আমার নাতিরা, ছেলে মারা গেছে, নাতিরা নাতিনদেরকে এতটা দিয়ে দিও, 1/3 নিচে থাকতে হবে, জায়েজ আছে। কিন্তু ওয়ারিসিনদের জন্য ওসিয়ত নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই ভাইয়ের সমাধান যেটা বলছি, যে মেয়েকে যদি লিখে দিতে চায়, সেটা পৈতৃক সম্পত্তি হোক অথবা নিজের ইনকাম করা হোক, সুস্থ অবস্থায় যদি লিখে দেয়, আর অসৎ নিয়ত নিয়ে নয়, কিছু লিখে দিয়ে দিই, কিছু থাকলো যারা আছে ওরা পাবে, তাহলে অসুবিধা নেই। কিন্তু অসুস্থ, বয়স হয়ে গেছে, এখন যে কোনো সময় মৃত্যু হতে পারে, হার্টের রোগী, সুগার রোগী, সিরিয়াস অবস্থা, এখন তাড়াতাড়ি করে মেয়েকে লিখে দিই, না হলে আমার ভাইয়েরা পেয়ে যাবে, ভাতিজারা পেয়ে যাবে, এটা হারাম, এটা জায়েজ নয়। জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন জামান খন্দকার, আপনি প্রশ্ন করুন। জি জামান খন্দকার, আপনার ফোনটা আনমিউট করে নিন। সম্ভবত জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, বলেন। আমার নাম জামান, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের মাধ্যমে আমরা সহিহ শিখতেছি, আল্লাহ আপনাদের কল্যাণ করুন। মাশাআল্লাহ। কোথা থেকে? শেখ, আমি বাংলাদেশ থেকে। তো আমার মাশাআল্লাহ, আপনাদের মাধ্যমে আমি প্রায় 10-12 বছর ধরে আমি আমার মা বাবার সহিহ আকীদায় আসতেছি আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলিম দেশে আছেন, আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো। জি জি জি। শেখ, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন এটা জটিল, এবং এটা আমি আপনাকে আজকে 2 মাস ধরে পাচ্ছি না। জাযাকাল্লাহ খাইর। এই তো প্রতি রবিবার পাবেন তো। জি, প্রথম প্রশ্নটা হচ্ছে শেখ, আমার স্ত্রীর সাথে আমার বিবাহ হয়েছে প্রায় 2 বছর আগে। বিবাহ হয়েছে ওই জন্য তো স্ত্রী, তো বিবাহ তো জানাই আছে। বলেন আপনার আসল প্রশ্ন বলেন। তারপর কোনো এক কারণে আমাদের ডিভোর্স হয়ে গেছে। 3 মাসে 3 বার শরীয়ত পরীক্ষা, 3 মাসে 3 বার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জায়গা আল্লাহ রহম করুন। এখন সে আল্লাহ কল্যাণ করুন। জি, তার অনেক নেগেটিভ সাইড ছিল। সে পর্দা করতো না, ডিভোর্স করতো। আল্লাহ হেদায়েত করে, আল্লাহ হেদায়েত করে। আলহামদুলিল্লাহ, এতে কল্যাণ আছে। বড় বড় সাহাবায়ে কেরামদের তালাক হয়েছে, সমস্যা নেই। তালাক হওয়াটা কোনো আইব, দোষণীয় না। আমাদের দেশের মানুষ আইব মনে করে, কোনো দোষ নেই। জি শেখ, তো এখন সে আমার মা বাবাকে গতকালকে ফোন করছে। ফোন করার পর বলছে সে আবার ফিরে আসতে চায়, এবং সেই ব্যাপারে আমাদের আপনাদের সৌদি আরবের তার ভাই থাকে, তো তার ভাইয়ের সাথে শেখ সালেহ আল ফাওজান নাকি মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। তো শেখ সালেহ আল ফাওজান বলছে, তুমি অথবা তোমার স্বামী, তোমরা তো প্রতিদিন নামাজ পড়তে না, আর আমার ফতোয়া অনুযায়ী, শেখ বিন বাজের ফতোয়া অনুযায়ী, এক ওয়াক্ত নামাজ পড়লেই তোমরা দুইজন মুরতাদ ছিলে, তোমাদের বিয়ে হয় নাই, ডিভোর্স হয় নাই।
এখন যদি তওবা করো, মৃত্যু পর্যন্ত নামাজ পড়ো, তাহলে বিয়েটা আবার করা যাবে, এবং এটাই নাকি ওনার শেখ সালেহ আল ফাওজানের সংকল্প। আপনি কি মনে করেন? কয় তালাক দিয়েছিলেন? জি শেখ, বলেন উত্তর। কয় তালাক দিয়েছিলেন? আমি তো শেখ 3 মাসে তিনবারই দিছি শরীয়ত সম্মত ভাবে। 3 মাসে 3 বার দিয়ে দিয়েছেন? জি 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 জি। শেখ সালেহুল ফৌজানের নাম ভেঙে খাওয়াটা আলাদা জিনিস, আর আসলে কি ওনার কাছ থেকে লিখিত নিতে বলবেন, ঠিক আছে? যখন তালাকের এত বড় জায়গাতে উনি ফতোয়ার কথা বলছেন, রেফারেন্স দিচ্ছেন, লিখিত নিতে বলে, যদি শেখ সালেহুল ফৌজান লিখে দিয়ে দেন তাহলে ঠিক আছে। আর একটি কথা মনে রাখতে হবে যে শেখ সালেহুল ফৌজানের নিকটে বেনামাজি কাফের, কিন্তু আপনারা আপনাদের দেশের প্রেক্ষাপটে কি বেনামাজি কি কাফের মনে করছেন না? শুধু এখন স্ত্রীকে রক্ষা করার জন্য এখন নিজেকে কাফের বলে আখ্যায়িত করে এখন নতুন করে হালাল করতে চাইছেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। জি জি শেখ, আপনার কথাটাই সঠিক, তবে আমি বুঝতাম বেনামাজি কাফের। এই জন্য সুবিধাবাদী হওয়া জায়েজ নয়। যদি কেউ ইয়াকিন রাখে যে বেনামাজি কাফের, আপনি বুঝতেন জানতেন বেনামাজি কাফের, তো কুফরির অবস্থায় থাকলেন কি করে জেনে শুনে? এটা একটা প্রশ্ন। তো আপনি জানেন, আপনার রব জানেন, হ্যাঁ, এত সহজে স্ত্রী হালাল হারাম করা, একটা মহিলাকে যে হারাম থাকে হালাল করা এত সহজ বিষয় নয়। সুতরাং আপনার ফতোয়া ওই যে আত্মীয় আছে আপনার ওয়াইফের বা তালাক প্রাপ্তার, তাকে দিয়ে শেখ সালেহুল ফৌজানের কাছে লিখে নিবে, কোনো অসুবিধা নেই। উনি যদি লিখে দেন আপনার আমল করবেন, ঠিক আছে। আর আপনার মতটা কি শেখ? আপনারটা আপনি একটু ব্যক্ত করুন। আমার কোনো মত নেই, আমার কোনো মত নেই। বললাম যে তালাকের বিষয় এভাবে হয় না। স্বামী স্ত্রী দুইজনে সেখানে বাস বসাইতেন আর দুইজনের কাছ থেকে শুনতেন, আর তারপরে। জি হ্যাঁ, ঠিক আছে, অন্য কোনো মাসলা তালাক ছাড়া। আরেকটা প্রশ্ন, আমাদের সমাজে তো কলঙ্ক হয়ে গেছে যে স্বামী ছেড়ে দিল, স্ত্রী ছেড়ে দিল। এটা আমার মনে খুব পীড়া দেয় এবং অনেক কষ্ট পাচ্ছি, মানসিক ভাবে খুব কষ্টে আছি। এখন এই কষ্টের থেকে কিভাবে মানে আমি সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর চলতে পারি আর কষ্টটা যাতে দূর হয়, একটু পরামর্শ দিন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, রবের কাছে দোয়া করবেন। আর মানুষে কে কি বলছে, সমাজ কিভাবে নিচ্ছে সেটা দেখার বিষয় নয়। আপনি কারোর সাথে অবিচার করেননি, আপনার দ্বারা আপনার স্ত্রী বা যে তালাক দিয়েছেন তার উপর কোনো জুলম হয়নি, তাহলে আপনার কোনো আইব নেই, কোনো দোষ নেই। বড় বড় সাহাবায়ে কেরামদের তালাক হয়েছে, বড় বড় সাহাবায়ে কেরামদের জীবনে তালাক হয়েছে, কোনো অসুবিধা নেই। তালাক শরীয়তের একটি এক্সিট রাস্তা। এটা না থাকলে মানুষ আত্মহত্যা করে মারা যেত যখন অশান্তি হতো তখন। জি, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাজেদা, আপনি প্রশ্ন করুন। জি ইনশাআল্লাহ, জি আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি শাহেক, আমার দুইটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন হইছে এক ভাবির পক্ষ থেকে, নিউ ইয়র্ক থেকেই। তো ওই ভাবি মানে দুইটা বাচ্চা, একটা ছেলে হইছে অ্যাবনরমাল, আর একটা মানে মেয়েটা হইছে অ্যাবনরমাল আর ছেলেটা হইছে মানে সুস্থ। তো ওই ভাবি বলতেছে যে আমি যে এখন তো মেয়েকে টেক কেয়ার করতেছি, কিন্তু আমার যে সম্পদটা, ওই সম্পদ আমি তো আমার ছেলেকেও দিতে হবে, মেয়েকেও দিতে হবে, কিন্তু মেয়ের যে সম্পদ, ওই সম্পদটা আমি কিভাবে দিব এবং কাকে আমি বুঝাই দিব? মেয়ে যখন বড় হবে, আর সম্পদ তো জীবদ্দশায় দেওয়া ঠিক নয়, যখন ইন্তেকাল করবে তখন তারা বড় হয়ে ভাগ না, মেয়ে এখন 20 বছর, এই যে 20 বছরে পা দিছে মেয়ে, কিন্তু অ্যাবনরমাল মেয়ে কিছু বোঝে না একবারে, মানে সে বোধ শক্তি রাখে না। না, বোধ শক্তি রাখে না, মানে তাকে বেডেই সবকিছু করতে হয়। যে তাহলে তার যে অভিভাবক থাকবে পরে স্থলাভিষিক্ত, এখন তো অভিভাবক হচ্ছে এই মা বাবা যখন না থাকবে অন্য কেউ তো অভিভাবক হবে দেখাশোনার জন্য, তাকে দেবে। যে কোনো ব্যক্তি দেখাশোনা করবে, সে আমানতের সাথে সেই সম্পদগুলি দেখাশোনা করবে। আর মানে ওনার ছেলের কাছে কি এই সম্পদটা বুঝাই দেওয়া যেতে পারবে, বা অন্য কারো? ছেলে অভিভাবক হইতে পারে, ছেলে অভিভাবক হইতে, আর বিবাহ যদি হয়ে যায় তাহলে স্বামী অভিভাবক হবে।
জি স্বামীকে না বুঝিয়ে ওই দিতে পারেন। মেয়েটার মানে এমন পরিস্থিতি, ওই মেয়েটা মানে বিয়ে হওয়ার মতো যোগ্য না। হ্যাঁ ভাইকে বুঝিয়ে দিবেন, ভাই আমানতের সাথে ওই বোনের দেখাশোনা করবে যতদিন বোন আছে দেখাশোনা। জি শাহেক, আমার আরেকটা কোশ্চেন, যে আমার হাজবেন্ড বলে যে আল্লাহ বলছে যে মানে পাগলের কোনো হিসাব নাই, তাহলে পাগল কি জান্নাতে যাবে নাকি, এটা মানে জিজ্ঞাসা করতেছিল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, পাগলকে আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত থেকে যখন বঞ্চিত রেখেছে তখন ইনশাআল্লাহ তাকে উত্তম প্রতিদান অবশ্য দেবে। বিনা হিসাবে জান্নাত যাবে, তার হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত যাবে ইনশাআল্লাহ।